নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্ম থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন কোনো বড় বাটিতে কোনো খাবার খাই অথবা কোনো জিনিস রাখি, দেখবে বড় বাটি বা বোলগুলোতে একটা অসুবিধা হয়। আমরা যখন চামচটা এমনি রাখি, ওটা অসাবধানবশত বারবার কিন্তু চামচটা হাত থেকে রাখলে কি হয়, বাটির মধ্যে ডুবে যায়। তার ফলে সেই খাবারের মধ্যে হাত দিয়ে আমাদেরকে চামচটা তুলতে হয়, আবার হাত ধুতে হয়, চামচটা ধুতে হয়। সেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা জিনিস, তাই না? খুব অসুবিধে হয়ে যায় সেটাতে। বিশেষ করে দেখবে দুধ বা কোনো পাতলা লিকুইড জাতীয় খাবার, ওটার মধ্যে চামচটা বারবার ডুবে যায়। তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য ছোট্ট একটি টিপসটা কিন্তু অসাধারণ সুন্দর বন্ধুরা, তোমরা ফলো করো। আমি অনেক উপকার পেয়েছি। দেখো, চামচের মধ্যে যেই চামচটা ইউজ করছো সেটার ঠিক ওপরের দিকে একটা রাবার ব্যান্ড বেঁধে নেবে। রাবার ব্যান্ডটা ভালো করে পেঁচিয়ে দেওয়ার পর দেখবে ওটা কিন্তু টাইট হয়ে আটকে থাকবে। তোমরা চামচটা জাস্ট এইভাবে রাখবে, দেখবে চামচটা কিন্তু আর খাবারের মধ্যে ডুবে যাবে না। আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি তোমাদের ভালো লেগেছে। এরকমভাবে এখন থেকে চামচের মধ্যে গার্ডার দিয়ে রাখবে, তাহলে কিন্তু দেখো চামচের ওই গার্ডারটার সাহায্যে চামচটা কিন্তু আটকে রয়েছে আর ওটা পড়ে যাবে না খাবারের মধ্যে। পরবর্তী টিপস বন্ধুরা, গয়নার যেরকম ব্যাগগুলো আসে আমাদের, তো আমরা গয়নাটা তো ইউজ করি, ব্যাগগুলোও কিন্তু পড়ে থাকে। হ্যাঁ, ব্যাগেও আমরা বিভিন্ন সময় টাকা পয়সা বিভিন্ন কিছুই রেখে থাকি, কিন্তু বেশিরভাগই কিন্তু এই ব্যাগগুলো এখন আর কেউই ইউজ করে না। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এই ব্যাগের মধ্যেই টাকা পয়সা রাখতো। তো এখন ফ্যান্সি বিভিন্ন ব্যাগ বেরিয়ে যাওয়ার ফলে এগুলো কিন্তু কেউই ব্যবহার করি না, তাই না? পড়েই থাকে ঘরে। তো এগুলো দিয়েও কিন্তু ছোট ছোট কিছু কাজ তোমরা করে নিতে পারো। তারই একটা টিপস তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য দেখো, এখানে এক টুকরো ডাবল টেপ গাম নিয়ে নেবে আর ব্যাগের একটা সাইডে এটাকে ভালো করে সেট করে নেবে। দেখো, সেট করে নিলাম একটা দিকে। এইবার এটাকে কি কাজে লাগাবো, দেখো, আমাদের এই যে শোকেস থাকে বিভিন্ন জায়গায়, যে যেরকম ইউজ করে ড্রেসিং টেবিল, তো তার এই দরজার যে একটা পার্টে, মানে বিশেষ করে যে সিক্রেট কোনো জায়গায় যদি আমরা ব্যাগটাকে ভালো করে আটকে দিতে পারি এই আঠার সাহায্যে, কি হবে, এখানেই ব্যাগটা তোমরা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারবে। তোমাদের প্রয়োজনীয় কিছু সিক্রেট জিনিস এখানে রাখতে পারবে। এছাড়াও কিন্তু বিশেষ করে টাকা পয়সা, তোমাদের সঞ্চয়ের যেটুকু টাকা পয়সা সেগুলো কিন্তু তোমরা এখানে সাইড করে রাখতে পারবে গুছিয়ে। তার ফলে কিন্তু মাসের শেষে তোমরা কিছুটা টাকা হলেও কিন্তু জমাতে পারবে। তো এছাড়াও বিভিন্ন দরকারি কোনো চাবি, আলমারি, শোকেস বা দরজার কোনো চাবি, সেই চাবিগুলোও কিন্তু এরকম ব্যাগের মধ্যে যদি রাখতে পারো তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় এক একজনের এক এক রকম প্রয়োজনের জিনিস, সেগুলো কিন্তু তোমরা এখানে গুছিয়ে রাখতে পারবে। বিশেষ করে কি, এদিক ওদিক রাখলে সেগুলো ভুলে যাই, দরকারি জিনিস প্রয়োজনের সময় পাই না। তো তখন কিন্তু তোমরা যদি এরকম একটা ব্যাগের মধ্যে সাইড করে রাখতে পারো তাহলে কিন্তু এটা সব সময় মনেও থাকবে, আর এটা ইউজ করার ফলে তোমাদের চোখেও পড়বে ব্যাগটা যে এটার মধ্যেই কিছু জিনিস রাখা হয়েছিল। তাতে কিন্তু কোনো জিনিসই হারিয়ে যাবে না। বিশেষ করে তোমরা টাকা পয়সা রাখার কাজে, চাবি রাখার কাজে কিন্তু ব্যবহার করতেই পারো। দেখো, এরকমভাবে ড্রেসিং টেবিলের এই পার্টটার মধ্যে কিন্তু আটকে রাখবে। আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে পুরোনো আই কার্ডের খালি বাক্স, মানে প্যাকেটগুলো অনেক সময় কিন্তু ঘরে থাকে। তো সেগুলোকে আমরা, আই কার্ডগুলো নষ্ট হয়ে গেলে কি হয়, এমনি আমরা হয়তো বা একটা ফাইলের মধ্যে রেখে দিই বা ফেলে দিই। তো কার্ডগুলো ফেলে দিলেও এইরকম যে আই কার্ডের যে খাপটা, সেটা কিন্তু কখনোই ফেলবে না। এটার মধ্যে প্রয়োজনীয় অনেক কিছু তোমরা যত্ন করে রাখতে পারবে, এমনকি ক্যারি করতে পারবে। তো আই কার্ডের এই যে ফিতেটা, সেটা আমি খুলে দিলাম। এটার মধ্যে তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় এটিএম কার্ড, শপিং মলের কার্ড, মেট্রো কার্ড, তারপর বিভিন্ন যত ব্যাংকের মানে বিভিন্ন যে কার্ড থাকে খুবই প্রয়োজনীয় দরকারি, আইডেন্টি কার্ড কারোর অফিসের, স্কুলের বা কলেজের, সেগুলোকে কিন্তু তোমরা রাখতে পারবে। তো এগুলোর মধ্যে মোটামুটি অনেকগুলো কার্ড রাখতে পারবে। রেখে তোমরা এটা ফাইলে রাখলে অথবা পকেটে রাখলে, ক্যারি করলে দেখবে নষ্ট হবে না। বা হ্যান্ডব্যাগে রাখলে, এটা যেহেতু প্লাস্টিকের হয় তার ফলে কিন্তু মানে কোনো জল কিছু এটার মধ্যে যাবেও না। তার ফলে কিন্তু তোমাদের এই কার্ডগুলো খুবই ভালো থাকবে। তো আমি এক্সাম্পল হিসেবে দেখো একটা কার্ড, আইডেন্টি কার্ড রেখে তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার করো আর তোমরাও এটা ট্রাই করো, দেখবে অনেক হেল্প হবে। দেখো বন্ধুরা,
এই যে আয়রন তো আমরা ব্যবহার করি, এবার এই আয়রন যখন আমরা গুছিয়ে সুন্দর করে রাখতে যাই তখনই কিন্তু প্রবলেমটা হয়ে যায়। এই এত বড় তারটাকে গুটিয়ে যেইভাবেই গুছিয়ে রাখি না কেন, এটা যেখানেই থাকে অনেকটা জায়গা নিয়ে থাকে, আর কি হয় তারটা এদিক ওদিক টান লেগে অনেক সময় লুজ কানেকশন হয়ে জিনিসটা নষ্টও হয়ে যায়। তার ফলে কিন্তু বেশি দিন একটা জিনিস যায়ও না। তোমরা কি করবে দেখো, খুব দুর্দান্ত একটা আইডিয়া নিয়ে চলে এসেছি। দেখো, পুরনো গেঞ্জি বা একটু রং উঠে যাওয়া গেঞ্জি কিন্তু বাড়িতে থাকে, আমরা সেগুলোকে ঘরটর পোছার কাজে কিন্তু ব্যবহার করি বা ফেলেও দিই। কি করবে, পুরনো কয়েকটা গেঞ্জি ফেলে না দিয়ে তোমরা দারুণ কাজে লাগাতে পারো। শুধু আয়রনের জন্য না, অন্য কাজেও ব্যবহার করতে পারো। চলো দেখে নাও আমি কি করছি। প্রথমে এই গেঞ্জির যে নিচের দিকটা, আগে গেঞ্জিটাকে উল্টে নিতে হবে। তারপরে গেঞ্জির যে নিচের অংশটা, সেটাকে ভালো করে এরকম গুটিয়ে গুটিয়ে ধরে নেবে। ধরে এবার সামনের যে অংশটা মানে গলার হাতের দিকটার থেকে ওই দিকটা কম রাখবো, নিচের দিকটা একটু বেশি রাখবো। রেখে একটা দড়ি বা গার্ডার, দড়ি দিলেই সুবিধে হবে, দড়ি দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে বেঁধে নেবে। ব্যাস, বেঁধে নিয়ে কি করবে, এর একটা পাশ উল্টে দেবে। দেখবে এইটা কি গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর একটা থলে বা ছোট্ট একটা ব্যাগের মতন হয়ে গেল। এর মধ্যে কিন্তু তোমরা আয়রনটাকে যদি রাখো তাহলে কিন্তু বাইরে ধুলোবালিও লাগবে না আয়রনে, আর তারটা কিন্তু নষ্টও হয়ে যাবে না এদিক ওদিক রাখলে। ইঁদুরে যদি কেটে দেয় সেই সম্ভাবনা যদি ঘরে থাকে, সেটারও অসুবিধা হবে না। তো দেখো কি করছি, মুখটাকে ভালো করে বেঁধে দিলাম। এইবারে বেঁধে দিয়ে আমি গেঞ্জির ঠিক নিচের অংশটা, যেই দিকটা থেকে গেঞ্জির লংটা, ঠিক সেই দিক থেকে এই সামনের গোলের মানে গলার দিকটা দিয়ে উল্টে দেবো। ব্যাস, খুব সুন্দর একটা থলে বা একটা কভারের মতন হয়ে গেল, একটা ব্যাগ তৈরি হয়ে গেল। এইরকম পুরনো গেঞ্জি দিয়ে বন্ধুরা তোমরা যদি ছোট্টখাট্টো ব্যাগ তৈরি করে এর মধ্যে কিছু জিনিস রেখে দিতে পারো। যেমন এখানে আয়রন রেখেছি, তোমরা কিন্তু মিক্সির মধ্যেও এটাকে জামা হিসেবে পরিয়ে দিতে পারো, তাহলে দেখবে এই জিনিসগুলো খুবই ভালো থাকবে। ভালো লাগলে বন্ধুরা সবার মাঝে শেয়ার করে দিও। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে, কাজের মনে হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, আর সবার মাঝে শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে, হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।